হৃদয়, জি ভাইয়া। টমেটো গুলা পারার পরে এই আগাছা গুলা পরিষ্কার করে দিস। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। এবারকে তো দেখা যায় মার্কেটে ভালোই টমেটো চাহিদা পাবেন, প্রচুর পরিমাণে টমেটো ধরছে, আর টমেটো গুলো পাকছেও ভালো ভাইয়া। ও, সাইজটাও সুন্দর আছে না রে? হ্যাঁ ভাইয়া, জি। জীবনে প্রথম করলাম তো, এত ভালো হইব ভাবি নাই। ইনশাল্লাহ জি ভাই। সামনে আরো বেশি করে করুম। জি ভাইয়া, আচ্ছা, এটা উঠাই লইয়া, হ্যাঁ ঠিক আছে ভাইয়া। আমি অটো আনতেছি। বাবা সাব্বির, তুমি তো দেখা শুনা যাই না শুনা আমার মেয়েরে বিয়ে করছো, তাই না? এখন তুমি তো জানো আমার মেয়ে একমাত্র মেয়ে, খুব আদরের। আমি ওরা ছোটবেলা থেকেই কোনো কাজ কর্ম কিচ্ছু করতে দিইনি। এখন আমার মেয়ে একটু বেশিক্ষণ ঘুমায়, মানে একটু দেরি করে ঘুম থেকে উঠে আর কি। এখন এইটা নিয়ে যদি তোমার মা সারাদিন আমার মেয়ের পিছনে এইভাবে লাইগা থাকে, তাইলে তো এইভাবে আমার মেয়ের সংসার করা সম্ভব হইব না। বেআইন, আপনি এটা ঠিক বললেন না। আমি আপনার মেয়ের পিছিয়ে লেগে থাকি না। আমি একজন মা হিসাবে বউর একটু বলি যে নিয়ম করে চলতে, ফজরের সময় উঠে আজান দিলে নামাজ পড়তে, ঘরের কাম কাজ শিখতে। আমি তাকে তো কোনো কিছু জোর করি না। শোনেন, আসলে আমি কয়দিন আমি তোমার গ্রামে ফিরে যেতে চাই, আর গ্রামেও থাকতে হবে। আমি কাজকর্মের সময় আপনার মেয়েদের চাই একটু পাশে পাশে থেকে একটু কাজটা শিখুক, দেখুক। তাহলে তো সে আগামীতে যখন একলা একলা সংসারটা করবো তখন সব ঠিক মতো করতে পারবো। আমি এর বেশি তো কিছু চাই না বেআইন। আর আমি তো গ্রামে ফিরেই যাব। আম্মা, মা কিন্তু ঠিক কথাই বলছে। এই যে আপনার মেয়ের কিছু বদ অভ্যাস, এগুলো আস্তে আস্তে দূর করা দরকার। এই যে দেখেন, আপনার মেয়ের কর্মকাণ্ড দেখেন, একদম বাচ্চাদের মতো। দেখেন বেআইন, আমার বাড়িতে ধান মারানি শেষ, আমার বাড়িতে অবশ্যই যাইতে হবে। এখন আমি যখন না থাকবো, তখন সাব্বির যখন অফিসে যাইব সকাল সকাল, তখন বৌমা যদি না উঠে নাস্তা পানি না দেয়, তাহলে ও কেমনে খায় যে ওখান? আমি তো বেশ কিছুদিন থাকতে হবে ওখানে। কোনো সমস্যা নাই। আমি আপনি যে পর্যন্ত মানে গ্রামের থেকে ফিরে না আসবেন ওই পর্যন্ত আমিই থাকবো এখানে। হ্যাঁ, আমি সব দেখাশোনা করবো না। আর আমি তো এই সামনের মাসে একটা কাজের মেয়ে নিতেছি।